এই মাখন চোর, মুখ সামনে বাদ বলো। এই কাপড় চোর। হ্যাঁ গো মায়েরা, আমি রাজার ছেলে, আমি চুরি করে নিয়ে গেলে আমার মা বাবার সেই কাপড় পরবে? এই কাপড় চোর, চুপ! এই মাখন চোর। হাটে হাঁড়ি ভাঙার দল, মেয়েরা গোমা, সব সংসারের কথা তল তলায় তল তলায় একদম বলবেন না। তাদের স্বামীর কি অবস্থা হয় জানেন? এই যে আপনার স্বামী একদিন ঝালগাঁটা মেরেছিল, আপনি যে কলতলায় বললেন, প্রত্যেকটা বউ আপনার স্বামীর দিকে তাকাবে, ওই যে ঝালগাঁটা যাচ্ছে সব বলে দিচ্ছে কাপড় চোর কাপড় চোর। মজা পেয়েছি। এই কাপড় চোর। আমি কাপড় চুরি করতাম না, তবে হ্যাঁ মা, আমি কাপড় চুরি করেছিলাম। কাপড় চুরি করতাম না, কেন কাপড় চুরি করেছিলাম তার একটা কারণ আছে। আমাদের একটা গাভী নয়, নবলক্ষ গাভী, গরু চড়াতে যাচ্ছিলাম। যেতে 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 সেই যে কদম গাছ ছিল, কদম গাছের পাশ দিয়ে যাচ্ছি। যেতে যেতে ললিতা বিশাখা, হ্যাঁ, জল ফেলে জল নিতে এসে বলা বলি করছে, ও বিশাখা বলো, এই ইন্দুরেখা বলো না। বন্ডে সংসার আর ভাল লাগে না। একদম ভাল লাগে। শাশুড়ি একবার জ্বালাবে, জ্বালাবে, ননদি একবার জ্বালাবে জ্বালাবে। স্বামীটা সেই রকম হয়েছে। হ্যাঁ গো মায়েরা, বিয়ে করার সময় তুই বিয়ে করলি, আর তুই বইয়ের কথা শুনবি না, তোর শাশুড়ি আর ননদির কথা, তোর মা বোনের কথা শুনবি। বিয়ে করার সময় যদি তোদের মনে থাকে না শাশুড়ি আর ননদির কথা শুনবি, বিয়েটা করলি কেন? বিয়েটা করলি কেন? এটা করলি কেন? ঠাকুমারা আপনারা বলুন, এইরকম জ্বালান জ্বালাচ্ছি, মনে সহ্য করতে পারি না। তবে সম্ভব সংসারে এত জ্বালা, জল ফেলে জল নিতে এসে কালো ছেলেটাকে দেখলে বনলে সব জ্বালা পুরো হয়ে যায়। দেখলেন মা, যতক্ষণ বৃন্দাবনে থাকবেন মা, সংসারের কোনো কথা মনে থাকবে না। আমি যে রাতের পর রাত ধান করি মা, আমার সংসারের কোনো কথা মনে থাকে না। আমি তো বলেছি আমার ভাইটা 3 দিন আগে তেরোদশা হয়েছে। আমি যতক্ষণ হরিনাম করি মা, আমার ততক্ষণ মনে থাকে না। তাই বৃন্দাবনে এলে কালো ছেলেকে দেখলে আমরা সব ভুলে যাই। তবে এই বিশাখা বলো, এই ইন্দুরেখা, বলো না। কালো ছেলেটা মোটে ভালো নয়। একদম ভালো না। কেন? একদিন আঁচল ধরে টানবে, টানবে, কাপড় ধরে টানবে, টানবে, মেরে কলসি ভেঙে দেবে। নেড়ে কলসি ভেঙে দেবে। কিছু বলতে পারি? কিচ্ছু বলতে পারি না। আমরা মেয়েরা গোমা, যে ছেলেটাকে ভালোবাসবো, আঁচল ধরে টানলে কিচ্ছু বলবো না, কাপড় ধরে টানলে কিছু বলবো না, আরো বলবো টানো বন্ধে এত জ্বালা। শোন, প্রত্যেকদিন কাপড় ধরে টানবে, মেরে মাথার কলসি ভেঙে দেবে, কত কাঁত সহ্য করবো। আজকে যদি ভগবানকে কাছে পাস, কি করবি রে? ভগবান মনে মনে করছে আমি ভগবান, সব কিছু সহ্য করব, আমি অহংকার সহ্য করব না, আজকেরই মজা দেখাবো। তাই ভগবান ঘাটটি মেরে চুক্তি করে মগ কদম তলায় বসে রইলেন। এই শ্যামলি আমার, এই ধবলি আমার, তোরা দূরে দূরে ঘাস খেতে চলে যা। আমি দল দূরে দূরে ঘাস খেতে চলে গেল। ভগবান কৃষ্ণচন্দ্র ঘাপটি মেরে, হ্যাঁ মগো, সেই যে কদম গাছ ছিল তার গড়ায় ঘাপটি মেরে চুক্তি করে বসে রইল। বাড়ির বউরা বললে, এই বিশাখা, বলো, তাকে না দেখে তো ঘর যাব না, না না। সেই তো দেরি হয়ে গেছে, ঘরে গেলে শাশুড়ি মারধর করবে। ও বোন, বলো, একটা কথা বলি শোন, সেই যখন মার খাবো রে বোন, তাকে দেখে তবে যাও। হ্যাঁ, এরকম চিন্তা ভাবনা। ঠিক আছে, তাহলে এক কাজ করি আয়, কি ততক্ষণ জলে নেমে স্নান করি আয়। হ্যাঁ, হ্যাঁ, একে শাশুড়ি দেখতে পারে না, এই পাড়ার কোনো বউগুমা দিনে 10 বার যদি কাপড় ভিজোয়, তার শাশুড়ি মেরে মুখ ঢুকিয়ে দেবে না? হ্যাঁ, তাহলে কি করবি শোন, কাপড় ভিজাবো না, কদমতলার ঘাটটা মেয়েদের ঘাট। জেনে রাখবেন মায়েরা, আপনারা আজকাল সবাই এক ঘাটে স্নান করেন, কিন্তু আজ থেকে 50 বছর আগে আপনাদের এই বারতুরে মেয়েদের সম্পূর্ণ আলাদা ঘাট ছিল, কোনো পুরুষ সেখানে যেতে পারত না। কিন্তু আজকাল আমাদের কি হয়েছে, ওই যে মহিলা সমিতি তৈরি করেছি না, মহিলা সমিতি বলে দিয়েছে আমরা পুরুষরা সমান সমান, এই করে তো এক ঘাটে চান করতে হচ্ছে। বলো দিদি, মানে আগে আলাদা ছিল, তাই মেয়েদের ঘাটে মেয়েরা উলঙ্গ হবো কোনো ব্যাপার নয় বলে মাগো দল বেঁধে উলঙ্গ হলো। উলঙ্গ হয়ে কাপড়গুলো খুলে কোথায় রাখলো জানো না? যেখানে ঘাপটি মেরে চুক্তি করে ভগবান বসেছিলেন তার মাথার উপরে রেখে দিল।
এক একটা মেয়ে আছে গো মা, মাঠে ঘাটে যাবে, মোটে চার চোখ চার জায়গায় করবে না, যেখানে সেখানে হাসার কি আছে? ওগুলো তো আমাদের বদনাম, করে তোরা ওই জন্য আমাদের বদনাম, ওই সব মেয়েদের জন্য। তা তোরা দেখে শুনে রাখবি তো। ভগবানের মাথায় কাপড়গুলো তুলে রেখে দিয়ে এবার ঘাটে নেমে স্নান করছে, জলকেলি করছে। কিরকম জলকেলি করছে দেখুন। সেই সুযোগে ভগবান একটার পর একটা লাল বস্ত্র মানে লাল কাপড় চুরি করে কদম শাখা মানে ডালে বেঁধে দিচ্ছে। ডালে বেঁধে দিয়ে একটা কদম শাখা মানে ডাল এইভাবে হেলান দিয়ে যেখানে ব্রজগোপীরা জলকেলি করছিল সেই দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। আমাকে বলছিলেন না মজা দেখাবো, ঠিক করে ঘরে যাও দেখবো। মাগো, মেয়েরা মুখে যা বলে অন্তর তাই বলে না, তাই দয়া করে শুনবেন আপনারা, মেয়েদের মুখের কথা বিশ্বাস করতে নেই। এই কথাটা ভালো করে শুনবেন মা, মেয়েদের মুখের কথা বিশ্বাস করতে নেই। যেদিন স্বামীর সঙ্গে ঝগড়া হয় ওরা কত কথা বলে জানেন? সেদিন চিৎকার করে বলে, হয়েছে কি দিয়েছো? সারা জীবন ভোর নেতা দিতে দিতে ঝাঁটা দিতে দিতে দিন চলে গেল। অমন স্বামীর দরকার নেই, খেটে খাবো খেটে খাবো। ওরম স্বামী দরকার নেই, খেটে খাবো। মজা পেয়েছো? দেখলেন মা, এরকম ঝগড়া করে। সেই স্বামীটা যখন চলে যায় 3-4 দিন ফেরে না, তীর্থের কাকের মতো পথের দিকে তাকিয়ে থাকে আর কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার মুখের কথাগুলো শুনলে? তুমি নেই বলে আমি রান্না বান্না করিনি। হ্যাঁ গো, তুমি না থাকলে, তুমি তো জানো আমরা মেয়েরা বেড়ালে চা। কি বলতে কি বলেছি তুমি ফিরে এসে। দেখলেন মা, আপনার স্বামীকে যদি 1 সপ্তাহ কলকাতায় তো কাজ করে, যদি 1 সপ্তাহ না আসে ঠিক করে বলবেন মা, আপনি দুর্বল হয়ে যান না। আপনারা কি বলবেন মা? আমার বাবা যখন 1 মাস ছাড়া ঘরে আসতো, জানো মা, আমরা তীর্থের কাকের মতো চুপটি করে দাঁড়িয়ে থাকতাম, সবার বাবা আসে, আমার বাবা কেন আসে না? তাই তুমি আমাদের ভক্তমণ্ডলী মায়েরা কাপড় চুরি করে মজা দেখাতে এসেছে। তখন ললিতা বিশাখা বলে, এই বিশাখা বলো। এই যমুনার জল নীল স্বচ্ছ, বলে বল বল সখী জল, বল বল সখী জল, ধানের ভিতরে নন্দ দুলা, বল বল সখী জল, ধানের ভিতরে নন্দ দুলা, বল বল সখী জল, জয় মরে যায়, বল সখী জল, ললিতা লাল কাপড় দুপুরবেলা কদম শাখা মানে ডালে বেঁধে দিয়েছিল। সূর্যের কিরণ ভেদ করে জলে পড়েছে। এই যে এখানে একটা সার চালু জ্বলছে, এখানে যদি একটা লাল কাপড় টাঙিয়ে দেন দেখবেন এটা লাল হয়ে গেছে। ললিতা বিশাখা বুঝতে পারছে না। এই চল চল, আর দেরি করবো না, ঘর চল। চলো চলো ঘর চল। বাবু চল চল বলতে বলতে কদম তলায় এসে দেখছে সব কাপড় হাওয়া। একে শাশুড়ি দেখতে পারে না। বন্ডে যদি উলঙ্গ অবস্থায় ঘরে যায় মেরে পিঠ ফুলে করে দেবে। নেমে যাই চল, নেমে যাই চলো, নেমে যাই চলো। নেমে গিয়ে চিন্তা করছে লাল হলো কেন বলতো? বলো তো। তখন ললিতা বলছে, বন্ডে নিশ্চয়ই কেলে ছড়ার কীর্তি। ওই যে ঝোঁকের মাথায় বলেছিলাম মজা দেখাবো, ও কাছে পিঠে কোথাও ছিল মজা দেখাচ্ছে। এই ইন্দুরেখা তুই এইদিকে দেখ, চম্পকলতা তুই এইদিকে দেখ, বিশাখা এইদিকে দেখ, আমি ললিতা এইদিকে দেখি। দেখতে দেখতে ললিতার চোখে চোখ পড়ে গেছে। ও বিশাখা, কি হলো রে? তোরা বলছিলি না জল লাল হয়েছে? লাল হয় না রে, শোন, লাল নীল করছে, বারবার করে হাসছে। পথকে দেখি বাবলা কার, অবলা নারী বলে কিচ্ছু বুঝি না, কিছু বুঝি না। চোরের মাছ চবরা বেশি। চবরা বেশি। নেমে এসো। নেমে এসো বলছি। মায়ের
মায়েরা চোখ ধরা পড়লে যেমন থরথর করে কাঁপে, ভগবান কাঁপতে কাঁপতে নামছে। এই যে সোজা হয়ে দাঁড়াও। ঠাকুমারা সোজা হয়ে দাঁড়াতে পারে না, কাপড় চুরি করে বসে আছে, এই জন্য আমরা তোমায় দেখতে পারি না। আবার কেন? ঠাকুমারা কোন কালে কোন যুগে চোরকে সম্মান কেউ দিয়েছে? শুধু কলিকালে সম্মান দেয় তোমার চোরেদের। কিন্তু শোনো, এই জন্য তোমাকে দেখতে পারি না। তোমাকে দেখলে কি হয় জানো? মায়েরা ভগবানকে ধাক্কা মেরে ললিতা বিশাখা ফেলে দিয়েছে। লক্ষ্য রাখুন, মুনি ঋষি তাকে পাওয়ার জন্য সাধন ভজন করছে, আর বাড়ির বউরা ভগবানকে ধাক্কা মেরে ফেলে দিল। বোঝা গেল মেয়েদের সার্টিফিকেটের দাম কত। তখন ভগবান কাঁচু মাচু করে বললে, ও ললিতা, বলো। তোমরা আমাকে ভালোবাসো না? হাসি না তো, আমাকে তোমরা দেখতে পারো না? দেখতে পারি না তো। আমাকে দেখলে তোমাদের গায়ে জ্বালা ধরে? ধরে তো। তাই যদি হয়, আমি বাঁশি বাজালে, মুরুলি বাজালে তোমরা জল ফেলে জল নিতে আসো কেন? কোথায় ধাক্কা দিল লক্ষ্য রাখুন। আমাকে যদি ভালোবাসো না, আমি বাঁশি বাজালে জল ফেলে জল নিতে আসো কেন? তখন ললিতা বিশাখা কাঁদতে কাঁদতে বললে, তোমাকে পাবো বলে। মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না, এই এতক্ষণ পরে বললে তোমাকে পাবো বলে। বলো ভগবান, নারীর জীবনের চেয়ে যৌবনের মূল্য বেশি। আমরা জীবন দেব, যৌবন দেব, যত কাপড় আছে সব কাপড় দেব। তুমি আমাদের কাপড় চুরি করে জানতে এসেছো আমরা তোমার কিনা? উত্তর দাও। যারা তোমার গুণগান করে, যারা তোমার ভালোবাসে, যারা তোমার নাম করে, তাদের কেন এত জ্বালা? কেন তাদের এত কষ্ট? উত্তর দাও ভগবান। এই বলে ভগবানের চরণ দুখানি জড়িয়ে ধরে তারা কাঁদতে শুরু করলেন। তখন ভগবান বুঝতে পারলেন কাপড় চুরি করা ভুল হয়েছে। ও ললিতা, তোমাদের কাপড় চুরি করে জানতে এসেছিলাম তোমরা আমার কিনা। সেই তোমরা যদি সত্যি আমাকে পেতে চাও, তোমাদের এত জ্বালা সহ্য করতে হবে না। তোমরা যমুনার তীরে গিয়ে মা কাত্যায়নীর ব্রত করো। মা কাত্যায়নী যদি ব্রত করতে পারো, তোমরা আমাকে স্বামী রূপে পাবে। মায়েরা শুনে রাখুন, অনেক জ্বালা সহ্য করেছেন, শাশুড়ির জ্বালা, ননদির জ্বালা, স্বামীর জ্বালা। আজকে যদি কাত্যায়নী ব্রত করতে পারেন, ভগবানকে স্বামী রূপে পাওয়া যাবে। তখন তারা বিবস্ত্র অবস্থায় কাঁদতে কাঁদতে ভক্তমণ্ডলী ওই যমুনার তীরে আচার খেয়ে পড়ে বললেন, ও মা কাত্যায়নী, ও মা কাত্যায়নী, ও মা বিলাস গুরু বিকারিণী, মা গো কাত্যায়নী, মাগো কাত্যায়নী, আমাদের গোর দানে করো মাগো। তুমি ছাড়া আমাদের আর কেউ না। ভক্তমণ্ডলী মায়েরা তারা 1 মাস নির্জল উপবাস অবস্থায় ছিল। জেনে রাখবেন, যখন কোনো ব্রত করবেন, ওই ফল খাবো, একাদশীতে দিস্তা দিস্তা রুটি, বুটের ডাল, ওইসব ছাড়ুন। যদি না পারেন করবেন না, কিন্তু নিয়ম আছে, একটা গাইডলাইন আছে। ভারতবর্ষে বাস করতে গেলে যেমন ভারতবর্ষের সংবিধান মানতে হবে। আপনারা যখন ব্রত করবেন মা, নির্জলা উপবাস অবস্থায় থাকবেন। যদি থাকতে না পারেন, ব্রত করবেন না। খাই খাই যাদের ভাব আছে, জীবের লালসে যিনি এটিতে ধায়, শীর্ণধর কৃষ্ণ প্রভু তার নাই কয়। তাই কোনোদিন আপনারা খাই খাই করবেন না। তাই ওরা নির্জলা উপবাস অবস্থায় 1 মাস ছিলেন, চোখে জল দিয়েছিলেন, বুকে রক্ত দিয়েছিলেন। তারপরে মা কাত্যায়নী বলেছিলেন, আমি তোমাদের ব্রতে সন্তুষ্ট হয়েছি, তোমরা কি বর চাও? আমরা ভগবানকে স্বামী রূপে পেতে চাই। তথাস্তু তাই হবে। ভক্তমণ্ডলী মায়েরা, তখন এইটুকু রাত এত বড় হয়ে গেল। তখন ভগবান বুঝতে পারলেন আজ রাতে রাসলীলা হবে। তাই শ্যাম মোহন মদনে মাতিরে, Hare
চট করে সকাল হবে না, সেটাকে বলে রাত্রি। সেই রাত্রিতে আমি তোমাদের স্বামী হব। যদি মা কাত্তলী ব্রত করে, তোমাদের শাশুড়ি আর কিচ্ছু বলতে পারবে না, তোমাদের ননদি কিচ্ছু বলতে পারবে না, প্রতিবেশীরা তোমাকে কেউ কোনোদিন কলঙ্কিনী বলবে না। আর যদি বলবে কৃষ্ণ কলঙ্কিনী। তাই আজকে যারা ঘর ছেড়ে চলে এসেছেন, আমরা কারা? কলঙ্কিনী, কিন্তু কৃষ্ণ কলঙ্কিনী। আর এই কৃষ্ণ কলঙ্কিনীর জন্য কি হলো? ওই মুরলী বাজলো বৃন্দাবনে, কালু 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 তালে, কালু 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 তালে। পথে কর্ষণকারী কৃষ্ণ, রথে আহ্লাদিনী শক্তি রাধা। এবার বুঝতে পারছেন ভক্তমণ্ডলী মায়েরা, পরীক্ষার খাতায় যেমন লিখবেন সেই রকম নাম্বার পাবেন। যারা কৃষ্ণ কার্তিক আলাধিকা রাধিকা হয়েছিল, যারা কাত্যায়নী ব্রত করেছিলেন, যারা জল ফেলে জল আনতে গিয়েছিল, যারা শাশুড়ি ননদীর বেত্রাঘাত সহ্য করেছিল, যাদের স্বামীরা ভাত পাতে মারতে মারতে তাড়িয়ে দিয়েছিল, তাদের জন্য ভগবান কি করলো জানেন? বাঁশি যদি বাজে নাহি মনে কাজে, বলো বলো কি করি এখন। বাঁশি যদি বাজে কোনো নাই কাজে, বলো বলো কি করি এখন। বাঁশি যদি বাজে কোনো নাই কাজে, বলো বলো কি করি এখন। ঘরে থাকতে দিল না, ঘরে থাকতে দিল না, ঘরে থাকতে দিল না, ঘরে থাকতে দিল না, শ্যামের বাঁশি বেজে গেল, ঘরে থাকতে দিল না, শ্যামের বাঁশি বেজে গেল, ঘরে থাকতে দিল এই না। বাজিও। বলে রাধা গো, এই যে বাঁশিটা বাজলো, মায়ের একটু শান্ত হন। এই যে বাঁশিটা বাজলো, ভক্তমণ্ডলী কারা শুনতে পেয়েছিল? কুমারী শুনতে পায় না, বিধবারা শুনতে পায় না। মায়েরা, এই পাড়া যে কটা বয়স্ক মা আছে গো মা, তারা রাত দিন তো বলে বেড়াচ্ছে, ভগবান এবার তুলে নাও, তুলে নাও ঠাকুর, তুলে নাও ঠাকুর। তোতা পাখির মতো বলে যাচ্ছে মা। ওদের ডেকে নিয়ে যা। পাড়ার কুমারী মেয়ে কটা গো মা, একদম পাড়া গরম করে দিচ্ছে। ওদের নিয়ে একধারে করে দে যন্ত্র কটাকে। সেই কটাকে ডাকলো না, যে কটা শাঁখা সিঁদুর পরে আছে, যাদের স্বামী ছিল, তাদের ডাকছে। এবার বলুন এরা কারা? যে ভগবান বাঁশি বাজিয়ে ডাকছে, ওই গোপিকারায় বলুন বলুন গুরুজি আমার, বলুন বলুন গুরুজি এবারে শুনুন মায়েরা, আজকের হরিবাসরে যে গোটা মা বসে আছেন, মেয়ে মানে মা, আপনাদের সম্মান। মাগো, আমি আপনাদের সম্মান দিয়ে কৃপাময়ী দয়াময়ী মা বলে, করুণাময়ী মা বলে পরিচয় দিচ্ছি। জেনে রাখবেন, আপনারা কেউ ব্রজগোপী বাড়ির বউ ছিলেন না। আপনারা কারা ছিলেন? আপনারা মুনি, ঋষি, যোগী, সন্ন্যাসী। আজকে আপনারা হরিবাসর মানে বৃন্দাবনে এসেছেন, আপনারা এইগুলো ছিলেন। তাহলে সন্ন্যাসী থেকে বাড়ির বউ হয়ে গেলেন কেন? শুনুন,
পরের কথা শুনে দই এনেছে কিনে। এক একজন আছে গো মা, পরের কথা শুনবে। হ্যাঁ রে অমুক, তুই অফিস চলে যাওয়ার পর তোর বউটা ভ্যানিটি ব্যাগ নিয়ে কোথায় যেন গেল। এমন একটা ঢেকুর তুলবে গো মা, আপনার স্বামী আপনার পিঠে কালশিতে দাগ করে দেবে। এইরকম কে ছিলেন? রাজা রামচন্দ্র। প্রজাদের কথা শুনতো। কতগুলো প্রজা এসে বললে, রাজা রামচন্দ্র সীতা কিরকম দেখতে? কাঁচা সোনার মতো, চাপা ফুলের মতো। কোথায় রাত কাটিয়েছে? লঙ্কা রাজা রাবণের কুলে। রাক্ষস কুলে রাত কাটিয়েছে, সে তো অসতী। কি করব? হাতে পায়ে ধরি বেঁধে সীতাকে অগ্নিতে নিক্ষেপ করো। ভক্তমণ্ডলী রাজা রামচন্দ্র প্রজাদের কথা শুনতেন। সঙ্গে সঙ্গে সীতাকে হাতে পায়ে দড়ি বেঁধে অগ্নিতে নিক্ষেপ করলেন। কিন্তু সীতা দেবী এত বড় দামি সতী ছিলেন, আগুন তাকে পুড়িয়ে মারল না। কিছুদিন না যেতে যেতে কতগুলো মুনি ঋষি বললে, রাজা রামচন্দ্র এবার সীতাকে অগ্নি পরীক্ষা করলে হবে না। কি করতে হবে? ওর সতীত্বের জন্য সতীত্বের পরীক্ষা করতে হবে। সেটা কিরকম? প্রজাদের সামনে, পুরুষদের সামনে দেহ থেকে বিবস্ত্রা হয়ে উলঙ্গ অবস্থা থেকে পরীক্ষা দিতে হবে। শীষ মায়েরা, আমার গায়ে যতক্ষণ রক্ত থাকবে মা, আমি প্রথমেই বলেছি আমার মাকে বেশি ভালোবাসি। আপনারা সেই মা। আমি খেতে না পাই পাবো, কিন্তু আমার মা বলে গেছেন মারা যাওয়ার আগে, সবার আগে মেয়েদের সম্মান দিবি বাবা। যেখানে গানে যাবি ওরা যে টাকা দেবে সেই টাকা যদি হাসি মুখে দেয় নিবি। জোর করে কোনোদিন কারো কাছ থেকে টাকা নিবি না। কাউকে কষ্ট দিলে তুই কষ্ট পাবি। তাই আমি বলতে এসেছি মায়েরা, আমার মাকে যদি কেউ বলে বিবস্ত্রা হয়ে পরীক্ষা দিতে হবে, আমার দেহ যতক্ষণ প্রাণ থাকবে, দেহ যতক্ষণ রক্ত থাকবে, আমি লড়ে যাব। এই লক্ষণ বলেছিল, মা তুমি সতীত্বের পরীক্ষা দিও না। সীতা বলেছিল, তোর বাবা রাজা রামচন্দ্র আমার ভগবান, আমার স্বামী, মেয়েদের স্বামী যা বলবে তাই করব, তবে আমি সতীত্বের পরীক্ষা দেব না। আমি নাকি বসুন্ধরা আমার মা, আমি নাকি মাটি ফোড়ে হয়েছি। তাই মা যদি সতী হয় তবে মেয়ে সতী। তাই যখন আপনারা ছেলের জন্য মেয়ে দেখতে যাবেন, মেয়ে যদি পছন্দ হয় মামার বাড়ির খোঁজ নেবেন। মামার বাড়ির তার মা কেমন ছিল, তার মা যদি ভালো হয় আপনার বৌমা ভালো হবে। মা যদি খাঁচা ভাঙা পাখি হয়, মা গো আপনার বৌমাকে আপনি ধরে রাখতে পারবেন না। তাই আগে জাত তারপরে চাষ। বেশি নগদ টগদ নিতে যাবেন না। ভালো বংশের মেয়ে যদি আসে মা, সে আপনার সংসারে প্রদীপ জ্বালিয়ে সব কিছু রক্ষা করবেন। তাই আমি যদি সতী নারী হই, মা বসুন্ধরা আমার স্বামী আমাকে বলে সতী পরীক্ষা করে, আমি পরীক্ষার উত্তর দেব। দাও, তুমি দিনা বিভক্তি হয়ে যাও, দিনা বিভক্তি হয়ে যাও। আমি তোর মা, তুই আমার কোলে আয়। একসঙ্গে থাকবো, এক বেলা একসঙ্গে খাবো, কাজ করে থাকবো। কিন্তু মেয়ের অপমান মা কোনদিন সহ্য করবে না। হায় মা, একসঙ্গে পাতালে থাকবো। ধীরে ধীরে পাতাল প্রবেশ করছেন। রাজা রামচন্দ্র বুঝতে পারলেন প্রজাদের কথা শোনা তার ভুল হয়ে গেছে। সীতা রাজা রামচন্দ্র সীতাকে না পেয়ে পাগল হয়ে গেলেন। দেখলেন মা মেয়েদের কত ক্ষমতা, দেখলেন মা একটা সতীর কত ক্ষমতা। ভগবান পাগল হয়ে দুয়ারে দুয়ারে কাঁদছে, আমার সীতাকে ফিরে দাও। তখন আপনারা বলেছিলেন মুনি ঋষি যোগী তুমি আবার বিয়ে করো। রাজা রামচন্দ্র বললে পতি হওয়ার যোগ্যতা নেই, তুমি আমাদের স্বামী হও। ত্রেতা যুগে কারোর স্বামী হব না,
যদি দাপর ফিরে আসে আমি তোমাদের স্বামী হব। এই কথা বলে প্রত্যেকটা মুনি ঋষির হস্তে এঁকে দিয়েছিলেন গোবিন্দের মূর্তি, আর বলেছিল তোমরা পুরুষ, কিন্তু তোমরা দাপরে বাড়ির বউ গোপী হবে, আর তোমরা যাকে সেবা করবে সে প্রাণ গোবিন্দ। তাই তারাই তো গোপী, তারাই তো গোপী, বৃন্দাবনে এসেছিল, বৃন্দাবনে এসেছিল, চোখে জলে হরি বলে, নিচে নিচে হরি বলে, জল ফেলে জল আনতে যেত, এবার বোঝা গেল গোপী কাদের বলে। ছেলে হলে হবে না, মেয়ে হলে হবে না, বাড়ির বৌদি মনে হলে হবে না। তাহলে গোপী কাদের বলবো? যারা গোবিন্দ সুখে সুখী, যারা গোবিন্দ দুঃখে দুঃখী। মায়েরা বলুন তো, আপনারা হরিনাম শুনতে এসেছেন, ওই বাচ্চাটা কি বোঝে? ও হরিনাম শুনছে, ও বোঝে আমি নাচবো, একটার পর একটা কীর্তনিয়া এসে গান গাইবে। ও কাল সকালবেলা দেখবেন মা এই ঠাকুরতলায় এসে একে একা হাত পা নিয়ে এরকমভাবে নাচবে, ওরা এইটুকুই আনন্দ পায়। তাই যারা গোবিন্দ সুখে সুখী, সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। তাই বৃন্দাবনে শুধু ললিতা বিশাখা গোপী ছিল না, ভক্তমণ্ডলীর কারা গোপী ছিল, তালবন, তমালবন, দ্বাদশ বন বৃন্দাবন, লতা বৃক্ষ কীট পতঙ্গ পশু পাখি সবাই গোপী। আর এই গোপীদের জন্য আজ মুরলী বাজিত বৃন্দাবনে, বাঁশি বাজবে সবাই জানতো। আমরা সবাই জানি একদিন মারা যাব, কেউ কি জানি কবে মারা যাব? জানি না। তাই ললিতা বিশাখা জানতো আমরা কাত্যায়নী ব্রত করেছি, ভগবান আমাদের ডাকবেন, বাঁশি বাজিয়ে ডাকবেন, কিন্তু কবে ডাকবেন জানতো না। ওরা কি করছিল? ঘোষদের বাড়ির বৌমা, বুঝতে পারছেন মা, কেউ বিচুলি মানে খড় কাটছে, কিভাবে খড় কাটছে দেখুন। গোবর চাপড়া দিচ্ছে, আর একটা করছে কি স্বামীকে ডাকছে, এই দেখো ওটো না, ওটো না, ওটো না। স্বামী ওই কি হয়েছে বলো, অমন করে ডাকছো কেন? এই শোনো, তোমাকে একটা গোপন কথা বলবো। কি? তোমাকে যেমন ভালোবাসি না, হ্যাঁ তেমতারির মাথায় একটা ছেলেকে ভালোবাসি, তোমার চেয়ে বেশি ভালোবাসি। আমি বিয়েটা করেছি গো মা, আমার বউটা যদি রাত 1টার সময় বলে তোমার চেয়ে একটা ছেলেকে বেশি ভালোবাসি, মাথায় কুড়ুল দিয়ে মারলে যত না লাগবে গো মা, এই কথাটা শুনলে হরিবল হয়ে যাবে। তাই ভালো যখন বেসেছ, আল দিয়ে জল আটকানো যাবে না। ঠিক করে বলো, মেয়েরা হয় ধারে কাটে, নয় ধারে কাটে। তুমি যে যাকে ভালোবেসেছ, আগে বলো তার গায়ের রং কিরকম? শরীরের 3টে বাঁক, পেট ডাবরা, আর এত কালো, দিনের বেলা আলো জ্বলে দেখতে হয়, তাহলে দেখতে ভালো নয়। মেয়েরা হয় ধারে কাটে, নয় ধারে। তার মানে নিশ্চয়ই দামি চাকরি করে। হ্যাঁ, কি চাকরি করে না? মেয়েদের কাপড় চুরি করে, কাপড় চুরি করে। আর কি করে জানো? গরু তাড়ায়। আর কি করে জানো? কি সুন্দর বাঁশি বাজায়। তখন তার স্বামী বুঝতে পেরেছে, গরু তাড়ায়, গায়ের রং কালো, বাঁশি বাজায়, সে তো কৃষ্ণ কানাই। আমরা যার সঙ্গে বৃন্দাবনে খেলাধুলা করি, আমাদের বাড়ির ব্রজগোপীরা রান্নাঘরে বসে তার জন্য চোখে জল ফেলে। তাই চোখে জল যারা ফেলে, সবার আগে
আগে তারা ভগবানকে পাবে। একবার শুধু ফেলে দেখুন, তারপর আমার কাছে আসবেন। ভক্তমণ্ডলী, হাড়ে হাড়ে আমি টের পাই যখন একটা করে নতুন পালা তুলি, মাগো আমি ভগবানকে স্বপ্ন দেখি, এসে আমাকে বলছে এই সুখটা এরকম হবে। এইসব কথা হরিবাসরে বলা ঠিক নয়, আপনারা অন্যভাবে নেবেন, কিন্তু আমি থাকতে পারছি না, বলতে বাধ্য হচ্ছি। চোখের জল আমার বাড়ির ব্রজগোপীরা ঘরে ফেলে, আর আমরা গোপেরা ছেলেরা বৃন্দাবনে ভগবানের সায় খেলি। সতীর পুণ্যে পতির পুণ্য। বাড়ির বউটা যদি ভগবানকে পায়, স্বামী ঘরে বসে বসে অর্ধাঙ্গিনী মানে আধা তার স্বামী পেয়ে যাবে। এই সত্যি ভগবানকে ভালোবাসিস? হ্যাঁ, এবার চলে যা। এই শোনো, আমরা মেয়েরা যাকে ভালোবাসি তার কাছে যখন সেজে গুজে যাব, সেজে গুজে যেতে ভালোবাসি, তুমি সাজিয়ে দেবে? দিচ্ছি গো, সত্যি সাজিয়ে দেবে? দিচ্ছি গো। মায়েরা শুনুন, এই পাড়ার কোনো ব্রজগোপী বাড়ির বউ খুব যদি সাজে গোজে, জানবেন তার ব্যায়ামও চেপেছে। এই এতক্ষণ পরে তার স্বামী সাজিয়ে দিচ্ছে। কর্তৃপক্ষ আয়না চিরুনি আলতা সিঁদুর দিয়ে গেছে, দয়া করে অন্তত আপনারা হরিবাসরে এসে আলতাটা পরিয়ে দিয়ে যান।